আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আপনাদেরকে দেখাবো নতুন ভিন্ন ধরনের মোরগ পোলাও রান্না করা গোপন রেসিপি। তো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মাংস একটি মুরগি 8 পিস করে নিয়েছি, ধুয়ে রেখেছি। এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় বড় সাইজের 3-4টা পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। কিছুটা বেস্তা করে তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, পরিমাণ মতো বিরিয়ানির মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি, দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দই, আরও দিয়ে দিচ্ছি আমার হাতের বানানো সস। আমি শীতের দিন আসলে সস্তার টাইমে ওই টাইমে বেশি করে টমেটো কিনে রেখে দিই। দিয়ে দিচ্ছি চিনাবাদাম বাটা, দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মাংস। এগুলা সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু, বড় সাইজের 2টা আলু দিচ্ছি। নতুন পদ্ধতিতে মোরগ পোলাও। এখানে দিচ্ছি বড় সাইজের 2 টুকরা লেবু চিপে। আপনি চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন। আমি একদম নামানোর 2-3 মিনিট আগে দিব। আমার নাতি পুতি ঝাল খেতে পারে না, ওদের জন্যই রান্না। শুক্রবার আসলে এক এক ধরনের একটা জিনিস খেতে চাবে। এখানে বসাইছি বড় বাইং মাছের ভুনা। আমি অনেক প্রকারের বাইং মাছের তরকারি রান্না দিয়েছি, চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। হয়ে গেল আমার বাইং মাছ রান্না। এখানে মাংস কষানো হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি পোলাও চাল। পোলাও চাল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম পানি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এই পাশে আমি ডিম ভেজে নিচ্ছি একটু মশলা মেখে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আমার হাতের তৈরি খাঁটি ঘি। এই ঘি কীভাবে তৈরি করি এটার ভিডিও আছে, অনেক ভাবে আমি ঘি তৈরি করছি, এগুলার ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। একদম ডাইরেক্ট ময়লার থেকে ঘি তৈরি করেছি, এগুলার ভিডিও আছে, চাইলে দেখে নিন। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিশমিশ, আলু বক্কা। আর এই আলু বক্কা আপনি চাইলে আগেও দিতে পারতেন পানি দেওয়ার সময়। কিশমিশ দিয়ে দিয়ে দিচ্ছি ডিম উপরে বিছাইয়া। দিয়ে দিচ্ছি বেস্তা, পেঁয়াজের বেস্তা, দিয়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমার হাতের তৈরি দই বড়ানি আছে, এগুলার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার নাতি রাগ করেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।